একটা পাল্লা এরকম ভাবে স্লাইডিং হয়ে একটার ভিতর দিয়ে ঢুকে যাবে এবং অপোজিট পাশে যেটা থাকবে এটা কিন্তু আবার কিন্তু একইভাবে কিন্তু ফোল্ডিং হবে। এই গেটটার সাইজ আছে হচ্ছে উচ্চতা আছে হচ্ছে 8 ফিট আর পাশে আছে হচ্ছে আপনার 11 ফিট। হ্যামার দিয়ে কাটিং দিয়ে যেটা দিয়ে আসুক এখানে কাটতে পারবে না। আর যখন মেশিন নিয়ে কাটিং করতে যাবে, যে এখানে যদি লোহা কাটার যে মেশিনগুলো আছে এগুলো যদি এগুলা কাটতে যায় তাহলে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ সাউন্ড হবে। এটা কিন্তু একটা ডোকো কালার, আর এই কালারগুলো কিন্তু গাড়ির মধ্যে যে কালারগুলো করা হয় সে সেম কালারটাই কিন্তু আমরা কিন্তু এখানে ইউজ করেছি। আর এই কালারটা কিন্তু আপনাকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকমের কিন্তু কালার। আউট ফ্রেমের স্ট্রাকচারের মধ্যে ব্যবহার করেছি আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 12 গেজ মোটা। আর এই পাল্লা স্ট্রাকচারে ব্যবহার করেছি আমরা 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 14 গেজ মোটা। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা একটি কারখানায় আছি, যেই কারখানাটায় নানা ধরনের গেটগুলো তৈরি হয়। যে দেখতে পাচ্ছেন যে এখানে সামনে একটি গেট এবং এই পিছনেও গেট রয়েছে। অনেক গেট এই প্রতিষ্ঠান তৈরি করে। এটি হচ্ছে জারা এন্টারপ্রাইজ। জারা এন্টারপ্রাইজ প্রথম ভিয়েতনাম ডিজাইনের গেটগুলো আমাদেরকে দেখিয়েছিল। এই জারা এন্টারপ্রাইজের প্রোপাইটার হচ্ছে জয়নাল ভাই। জয়নাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। একের পর এক খালি ভিয়েতনাম ডিজাইন গেট বানিয়ে যাচ্ছেন নাকি ভাই? জি ভাই, আসলে আমাদের কাস্টমার ভাইরা কিন্তু আমরা বাংলাদেশের সর্বপ্রথম যে ভিয়েতনাম গেটগুলো তৈরি করছিলাম এটা ভেবে কিন্তু তারা কিন্তু আমাদের ভিডিওগুলো দেখে কিন্তু তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখে একের পর এক ওনারা কিন্তু আমাদেরকে এই কাজের অর্ডারগুলো করেছে। আলহামদুলিল্লাহ আমরা কিন্তু প্রত্যেকটা ভাইয়ের কিন্তু কাজগুলো কিন্তু একের পর এক সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু তাদের কিন্তু আমরা কাজগুলো হ্যান্ড ওভার করে থাকি। মানে একের পর এক দিয়ে যাচ্ছেন। যেমন এই গেটটার সাইজ কিরকম আছে জয়নাল ভাই? আচ্ছা, এই গেটটার সাইজ আছে হচ্ছে উচ্চতা আছে হচ্ছে 8 ফিট আর পাশে আছে হচ্ছে আপনার 11 ফিট। 11 ফিট বাই 8 ফিট, দারুণ একটা স্ট্যান্ডার্ড সাইজের একটা গেট। এবং উপরে দেখেন, গেটের উপরে এই পাশে মোহাম্মদু, এই মাঝখানে স্বপ্ননীর, এই পাশে হচ্ছে আল্লাহু লেখা। এবং 8 ফিট মানে উচ্চতায় হচ্ছে 8 ফিট, আর পাশে হচ্ছে 11 ফিট। তো এইটা কি স্লাইডিং ফোল্ডিং হবে ভিয়েতনাম ডিজাইনের? এটা কিন্তু সেই আগের মতোই বরাবর যে আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি, যে একটা পাল্লা এরকম ভাবে স্লাইডিং হয়ে একটার ভিতর দিয়ে ঢুকে যাবে এবং অপোজিট পাশে যেটা থাকবে এটা কিন্তু আবার কিন্তু একইভাবে কিন্তু ফোল্ডিং হবে। এটা কিন্তু ফোল্ডিং হবে, এই যে দেখেন এটা কিন্তু বাইরের দিক খোলে। এইটা হচ্ছে ভিতরের দিকে খুলবে, এই তো? জি, এটা বাইরের দিকে। এটা হচ্ছে গেটটা পজিশনে লাগানোর পরে অনেকেই ভিতর দিক খোলে, এটা বাইরের দিকে খুলবে, ভিতর বাইরে দুনো দিকে খোলা যায়। আবার এটাও কিন্তু একই সিস্টেম, একটা পাল্লা স্লাইডিং হবে এবং অপোজিট পাশে যেটা থাকবে এটা কিন্তু ফোল্ডিং হয়ে কিন্তু আপনার ওয়ালের সাথে কিন্তু একদম লেগে যাবে। ওয়ালের সাথে লেগে যাবে। এই যে গেটগুলো দেখেন, যে এবং এই গেটগুলো টেকসই কিরকম হয় জানাল ভাই? টেকসইর কথা যদি বলি, আসলে যেহেতু এটা কিন্তু আপনার কিন্তু সিকিউরিটি সিস্টেম কিন্তু 100তে 100 দিতে হবে। আপনার বাড়ি যতদিন, গেট কিন্তু ততদিনের জন্য। আপনার বাড়ির সামনে যদি এই গেটটা যদি আপনাকে সিকিউরিটি না দিতে পারে তাহলে পারে কিন্তু বাড়ি বানায় কিন্তু কোনো রকমের লাভ নেই। আর এই গেটটার যদি সিকিউরিটি সিস্টেম বলি, এখানে চোর যদি আসে, চোর এই গেটটারে সালাম দিয়ে তারপরে এখান থেকে যাইতে হবে চোরের। মানে চোরে এই গেটে ভাঙা চূড়া কাটা এগুলো কোনো কিছু সম্ভব না এখানে কোনোভাবে সম্ভব না। দেখেন এই গেটগুলো যখন আমরা লক করব, লক করার পরে কিন্তু এই গেটটা কিন্তু কোনো দিক দিয়ে কোনোভাবেই খোলা যাবে না। আর এই যে প্লেটগুলো যে লাগানো হয়, এই প্লেটগুলো কিন্তু 6 মিলি প্লেট। এটা যখন এখানে হ্যামার দিয়ে কাটিং দিয়ে যেটা দিয়ে আসুক এখানে কাটতে পারবে না। আর যখন মেশিন নিয়ে কাটিং করতে যাবে, যে এখানে যদি লোহা কাটার যে মেশিনগুলো আছে এগুলো যদি এগুলা কাটতে যায় তাহলে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ সাউন্ড হবে। আর সাউন্ড হইতে গেলেই কিন্তু বাড়ির লোকজন কিন্তু অবশ্যই কিন্তু এটা জানতে পারবে যে আমার গেটে কোনো সমস্যা হয়েছে। এই যে দেখেন যে এই গেটটা, এই যে প্লেটটা যে লেজার কাটিং হয়েছে, মানে এইটা কতখানি কাটবে? এটা তো কাটার মতো জায়গাই নেই। জি, এখানে 2 সুতার মতন জায়গা, 2 সুতার মতো জায়গা। দেখেন যে এই গেটগুলো মানে নিরাপত্তার জন্য, নিরাপত্তা 100 নিরাপত্তা দিবে, তাই তো? 100-র মধ্যে 100 নিরাপত্তা দিবে। এই গেটটা কোন ভাই অর্ডার করেছে ভাই এটা? আচ্ছা, এই গেটটা অর্ডার করেছে লন্ডন প্রবাসী মোহাম্মদ কামাল ভাই আমাদেরকে এই গেটটি অর্ডার কনফার্ম করেছেন। আর গেটটি চলে যাচ্ছে হচ্ছে কক্সবাজার, একদম ব্রিজের সাথে, ওইখানেই কিন্তু এই গেটটা কিন্তু ফিটিং করবো আমরা। কক্সবাজার চলে যাবে এই গেটটা। তো ভাই এই যে গেটটা, এই পাশে কি একটা মানে পকেট গেট দিয়েছেন নাকি? জি ভাই, এখানে কিন্তু একটা পকেট গেট দেওয়া আছে। যেমন ভাই বলছে যে ভাই আমার এটা তো গ্যারেজের গেট, গ্যারেজের আশেপাশে আসলে অন্য রকমের কোনোভাবে আর একটা পকেট পাল্লা রাখার জায়গা নাই, আপনারা এই গেটের মধ্যে একটা পকেট পাল্লা বানিয়ে দিবেন। এই যে দেখেন, এই যে এই পাল্লাটা যখন গ্যারেজে গাড়ি ঢুকবে তখন তো এটা দিয়ে সবসময় গাড়ি ঢোকা খোলামেলা করবে। এবং এই যে পকেট পাল্লা দিয়ে যখন এই পকেট পাল্লা দিয়ে কিন্তু সবসময় কিন্তু যাতায়াত করার জন্য কিন্তু এটা কিন্তু সবসময় ব্যবহার করবে। এটা কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ।
আপনার 11 ফিটের মধ্যে আপনার কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে সবসময় যে যাতায়াত করার যে একটা জায়গা প্রয়োজন আছে, এটা কিন্তু 100% জায়গা পাবেন। 100% জায়গা পাবো। আর অনেক অনেক ভাইরা আমাদেরকে বলেন যে ভাই আপনার বড় গেটের মধ্যে পকেট পাল্লা হয়, ছোট গেটের মধ্যে পকেট পাল্লা কেন হয় না, আপনারা দেন না কেন? ভাই ছোট গেটের মধ্যে কিন্তু পকেট পাল্লাটা দেওয়া যায় না, দেওয়া যায় না এটা বড় কথা না, দেওয়া গেলে পারে আপনারা এটা কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না, কারণ মানে ব্যবহার ছোট হয়ে অযোগ্য যাবে। হয়ে যাবে। জি হ্যাঁ, মানে এই যে এই একটা মানুষ যদি স্বাভাবিকভাবে হাঁটতে না পারে, জি তাহলে তো সেখানে পকেট দিলে মানুষ আরো ব্যথা পাবে, জি এখান থেকে ঢুকতেই পারবে না, কারণ একটা বডির সমান যদি একটা পকেট পাল্লা না হয় তাহলে এইখান থেকে তো যেতে পারবেন না, যেতে পারবে না। জি। তো ভাই এটা কি কি মালামাল দিয়েছেন ভাই? এটা একটু এই গেটের মধ্যে মালামাল ইউজ করেছি, যেমন আউট ফ্রেমের স্ট্রাকচারের মধ্যে ব্যবহার করেছি আমরা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 12 গেজ মোটা। আর এই পাল্লা স্ট্রাকচারে ব্যবহার করেছি আমরা 1.5 ইঞ্চি বাই 3 ইঞ্চি গ্যালভানিশ করা বক্স পাইপ, যেটা কিন্তু পাকা 14 গেজ মোটা। আর এই ডিজাইন প্লেটটা আপনারা যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারবেন আমাদের থেকে, ডিজাইনের সাথে আসলে দামের কোনো ফ্যাক্ট না। আর এই ডিজাইন প্লেটটা ইউজ করেছে ভাই হচ্ছে 6 মিলি মোটা প্লেট, 6 মিলি মোটা প্লেট ইউজ জি। করেছে। আর এই যে ভাই এত সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি, এটা কি কালার করেছেন ভাই? এটা ভাই এটা কিন্তু একটা ডোকো কালার, আর এই কালারগুলো কিন্তু গাড়ির মধ্যে যে কালারগুলো করা হয় সে সেম কালারটাই কিন্তু আমরা কিন্তু এখানে ইউজ করেছি। আর এই কালারটা কিন্তু আপনাকে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকমের কিন্তু কালার দিবে, কারণ এই কালারটাই এমন আপনার লাইটের সাথে কিন্তু একরকম কালার দিবে, অন্ধকারে একরকম কালার দিবে, এবং দুপুরের সময় কিন্তু রোদের আলোতে কিন্তু অন্যরকম একটা কালার। মানে এই যে একটা মাল্টি একটা মানে কালার আসে এইটা গেটটায়, এই গেটটা যখন সূর্যের আলোতে বা সন্ধ্যায় একরকম এবং রাতে অন্য আলোতে অন্যরকম নানা ধরনের নানা কালারে আসে, যার কারণে এই কালারটা কিন্তু অনেক মানুষের পছন্দ এই গেটটি। তো ভাই এই মালামাল দিয়ে গেটটা কত টাকা স্কোয়ার ফিট পড়লো ভাই? আচ্ছা, এই সেম ক্যাটাগরিতে যদি কোনো ভাই আমাদের থেকে এই ধরনের মালামাল নিতে চায়, তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে 6 মিলি প্লেট দিয়ে পিছনের শীট ছাড়া, প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কোয়ার ফিট। 1500 টাকা স্কোয়ার ফিট, মাত্র 1500 টাকা স্কোয়ার ফিটের মধ্যে এই গেটটি ফুল কমপ্লিট করে আপনার বাড়িতে আপনি ফিটিং করে নিতে পারবেন। ভাই এই যে গেটটা 1500 টাকা স্কোয়ার ফিট বললেন, গেটটা তো যাবে ভাই সেই বললেন কক্সবাজার, এত দূরে যাবে, তো এটা পরিবহন খরচটা কার দিতে হচ্ছে ভাই? ভাই পরিবহন খরচটা সারা বাংলাদেশে কিন্তু আমরা 50% পরিবহন খরচটা অলরেডি ফ্রিতে দিচ্ছি, আর অর্ধেক কিন্তু ওই ভাইকে বহন করতে হবে। মানে আপনারা 50% পরিবহন খরচটা দিয়ে দিচ্ছেন? জি, আমরা 50% দিচ্ছি, আর এই গেটটার যে মালিক কামাল ভাই উনি কিন্তু অর্ধেক দিচ্ছে 50%। তা তো বুঝলাম, কিন্তু ভাই এই গেটগুলো ফিটিং করবে কে ভাই? এটা এই গেটটা ফিটিং করার জন্য কিন্তু আমাদের এখান থেকে 3 থেকে 4 জন লোক যাবে। এই ঢাকা থেকে ওনার বাড়ি অবধি ফিটিং করে দিয়ে আসা অবধি সম্পূর্ণ খরচ আমার। এক কথায় ফিটিং চার্জটা একদম ফ্রি, ফিটিং এর জন্য আপনাকে একটা টাকাও গুনতে হবে না। বাহ, ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি? ফিটিং চার্জটা একদম ফ্রি। ভাই আপনাদেরকে অর্ডার করার জন্য মানে কি করতে হবে, কিভাবে অর্ডার করতে পারবে? আমাদেরকে অর্ডার করার সিস্টেমটা হচ্ছে আমাদের ভিডিওতে কিন্তু আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এবং ডাইরেক্ট ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেইখানের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে কিন্তু আমাদের প্রতিষ্ঠান আসা যাওয়া এবং কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন ফোনের মাধ্যমে। আর যদি কোনো ভাই বলেন যে না ভাই আপনাদের প্রতিষ্ঠানে সরাসরি আসবো, আমি ঢাকার আশেপাশে থাকি কিংবা ঢাকায় থাকি, আমি আপনাদের প্রতিষ্ঠানে আসবো, তাহলে পরে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আসতে পারবেন। এবং যদি গুগল ম্যাপটা ভালো বোঝেন তাহলে পরে ওইখানে যারা এন্টারপ্রাইজ বিডি লিখে যদি সার্চ করেন তাহলে পরে কিন্তু সরাসরি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো ভাই তারপরে একটু মুখে বলে দেন যে আপনার যারা এন্টারপ্রাইজের ঠিকানাটা কোন জায়গায়? আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীর চর, নয়াগাঁও সূচয়ন স্কুলের সামনে আমাদের প্রতিষ্ঠান অবস্থিত। এটা হচ্ছে ঢাকা কামরাঙ্গী চর, নয়াগাঁও সূচন স্কুলের সামনে। এখানে এই আসলেই আপনারা এই কারখানাটি পাবেন। তারা কিন্তু দারুণ দারুণ ডিজাইনের এই গেটগুলো করে, এবং এই গেটগুলো তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই গেটগুলো দিয়ে দিচ্ছে। জি। তো ভাই এই গেটের মধ্যে কয়টা কবজা দেন ভাই আপনারা? এক একটা পাল্লার মধ্যে কিন্তু আমরা কিন্তু হেভি মানের আপনার 5 ইঞ্চি লম্বা এবং 1.5 ইঞ্চি মোটা কিন্তু আমরা কিন্তু 4টা করে কিন্তু কবজা দিয়ে থাকি প্রত্যেকটা পাল্লার মধ্যে। যেমন এইখানে উপরে কিন্তু 2টা কবজা দেওয়া থাকে এবং মাঝখানে একটা, এবং নিচেও কিন্তু আমরা কিন্তু আরো একটা কিন্তু কবজা লাগিয়ে দিয়ে থাকি। 4টা করে কবজা দিয়েছেন। তো ভাই অর্ডার করলে কি মানে অগ্রিম টাকা দিতে হয় নাকি ভাই? না ভাই, আমাদেরকে অর্ডার করলে পরে আপনাকে অগ্রিম টাকা দিতে হবে, কিন্তু সামান্য কিছু পরিমাণ। আপনার যেমন গেটের যদি 2 লক্ষ টাকা দাম আসে, সেখানে আপনি 30% টাকা এবং 20% টাকা আমাদেরকে যদি আগে অ্যাডভান্স করেন, আর বাকি টাকা যখন আপনার বাড়িতে গেট লাগিয়ে দিব, আপনার বাড়ির লোকজন বুঝে নিবে, তখন ওইখান থেকে বাকি টাকাটা ক্যাশে দিতে হবে। ভাই এটা কতদিন লাগবে এই গেটগুলো অর্ডার দিতে? এই সাইজের গেটগুলো যদি কোনো ভাই যদি আমাদেরকে অর্ডার করার সময় যদি বলেন যে ভাই এই সাইজের গেটটা আমার কতদিনের মধ্যে লাগতে পারে, তাহলে আমরা বলবো যে আমাদেরকে সময় দিতে হবে এই গেটটার জন্য 20 থেকে 25 দিন। তার আগে ইনশাআল্লাহ আমরা আপনার বাড়িতে গেট পৌঁছে দিব, কারণ আমরা আসলে সিরিয়াল বাই সিরিয়াল কাজ করে। আমরা 90% কাজ করি হচ্ছে প্রবাসী ভাইদের, কারণ ওনাদের কাজটা আমরা সিরিয়াল বাই সিরিয়াল এবং টাইম মেনটেন করে চলার সবসময় চেষ্টা করি ইনশাআল্লাহ। মানে সিরিয়াল এই গেটগুলো মানে সর্বোচ্চ 25 দিনের মধ্যে এই গেটগুলো
যার বাড়িতে লেগে যাবে, তাই তো? জি। বাহ, দারুণ একটা সুযোগ। যারা ভাবছিলেন এই গেটগুলো দেখেছেন, কিন্তু এই গেটগুলো কোথা থেকে নিবেন, কিভাবে নিবেন, জি। কিভাবে আনবেন, কে ফিটিং করবে, নানা রকমের একটা কিন্তু যন্ত্রণা মাথার মধ্যে কাজ করে জি। যে ভাই আমি গেট তো দেখলাম, সেই গেট আনবে কে, ফিটিং করবে কে, এই জিনিসগুলোর কোনো ভাবনা নাই। স্ক্রিনে যে নাম্বার দেয়া আছে যারা এন্টারপ্রাইজ, তাদেরকে কল করলেই আপনি কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। জি। আপনার গেটটি তারা তৈরি করে আপনার বাড়িতে তারাই ফিটিং করে দিয়ে আসবে। জি। এর জন্য কি করতে হবে? আপনাকে গেট অর্ডার করলে 30% টাকা অ্যাডভান্স করতে হবে, এবং 30% টাকা অ্যাডভান্স করলেই তারা আপনার যে নির্ধারিত ডিজাইন, সেই ডিজাইনের কাজ করবে। জি, যেমন এই ডিজাইনটা যেটা দিয়েছেন, জি। আমি যদি অন্য ডিজাইন চাই সেটা তো করতে হ্যাঁ, পারবো আপনি নাকি? যে কোনো ডিজাইন আমাদের থেকে করে নিতে পারবেন। যেমন এই ডিজাইনটা যে আপনার পছন্দ হচ্ছে না, তাহলে পরে আপনি এই ডিজাইনটা নিতে পারেন। এই ডিজাইনের পরিবর্তে যদি আপনার এটাও যদি ভালো না লাগে, এটাও কিন্তু একটা ভিয়েতনাম ডিজাইনের মেইন গেট, এটাও যদি আপনার কাছে ভালো না লাগে, তাহলে পরে আপনি এই ডিজাইনের একটা মেইন গেট নিতে পারেন। আমরা সবগুলো গেট কিন্তু আমরা ডেলিভারি করেছি, এখন আবার নতুন করে কাজ ধরবো, তাই কারখানাটা একটু ফাঁকা ফাঁকা লাগবে, কারণ এই ডিজাইনটাও আপনি নিতে পারবেন। মানে যে আর কোনো এরপরে ডিজাইন? যদি আপনার যদি ডিজাইন যদি চয়েস না হয়, সেই ক্ষেত্রে আপনি আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে আসবেন। হোয়াটসঅ্যাপে আসলে পারে ওইখান থেকে আমরা আপনাকে পার্সোনালি কিছু ডিজাইন দিব, ডিজাইন দেখলে ওইখান থেকে আপনি চয়েস করতে পারবেন। বাহ, ওইখান থেকেও আপনি চয়েস করতে পারেন। আমরা সবকিছু জানলাম। যারা এই ধরনের গেট বানাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই কল করুন, যোগাযোগ করুন যারা এন্টারপ্রাইজে, তারপরে আপনার বাড়ির জন্য বানিয়ে নেন একদম পাহারাদারের মতো রাজকীয় একটি ভিয়েতনাম ডিজাইনের জি। গেট। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।